হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে 30শে আগস্ট 2024 চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠেই আমাকে প্রথমে বলছে যে পানি ধরে নিয়ে আসো আরিফা। প্রথমেই আমি পানি ধরতে গেছি আর আমার চোখে আর কিছু দেখতেছিলাম না, এত রোদ। তখন প্রায় দুপুর হয়ে গেছিল, এই ধরেন 9টা 10টা বাজে। তো আমি ছাদে একটু ঘুরছিলাম যেন চোখটা একটু স্বাভাবিক হয়। এরপরে আমি ব্রাশ করতে চলে আসলাম। ব্রাশ করতে যেখানে আসলাম মানে অনেকগুলো তো বেসিন আছে আমাদের ম্যাসে, যেখানে ইচ্ছে ব্রাশ করা যাবে। তো এই বেসিনের কাছে একটা জানালা আছে, এই জানালা দিয়ে অনেক সুন্দর একটা ভিউ আসে। একটা মনে হয় যেন পুরো শহর দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগে, তাই আমি এখানেই ব্রাশ করি। যদিও এই বেসিনটা আমাদের সেক্টরে না, তারপরেও ভালো লাগে। এরপরে আমি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিলাম, মুখটা মুছে নিলাম। এরপর এরপর ভাবছি যে খেতে যেতে হবে, কারণ অলরেডি আমার অনেক লেট হয়ে গেছে। 9টার দিকে তো খাবার বন্ধ করে দেয় আমাদের, সকালে 9টার আগেই সবাইকে খেয়ে ফেলতে হয়, এটাই নিয়ম। কি দিয়েছিল খাবার আমার অ্যাকচুয়ালি মনে নেই। ও হ্যাঁ, মনে পড়লো, দিয়েছিল পুঁই শাক ভাজি আর ডাল ছিল। আমি খালি পুঁই শাক ভাজি দিয়ে ভাতটা খেয়েছি। দেখি যে আম্মু আমার জন্য এই 3টা জিনিস নিয়ে এসেছে, এগুলোর নাম আমি জানি না। এই যে লম্বা জিনিসটা, এটা হচ্ছে মানে এক ধরনের পাকোড়া টাইপসের, পুরা ধনিয়া পাতার ভিতরে ধনিয়া পাতা দেওয়া, আখড়া ধনিয়া পাতা। আর একটা বেগুনি আর একটা ডালপুরি। এরপরে আসলাম পানি ধরতে। শুধুমাত্র এই ট্যাপটা থেকেই খাওয়ার পানি আসে আমাদের মেসের, বাকিগুলো নর্মাল এমনি ট্যাঙ্কির পানি। তারপরে রেস্ট টেস্ট নিয়ে আবার খেতে চলে গেলাম। এরকম ভেবেন না যে আমি সারাদিন শুধু খাই আর হচ্ছে উপরে আসি আর নিচে যাই লিফটে করে, এরকম কিছু না। আমি রুমের ভিতরে যখন থাকি সেগুলোর আর কি ভিডিও করব। আবার এর মাঝখানে পড়াশোনা করা লাগে, কোচিংয়ের যে পড়াগুলো দেয়, এই স্টেপগুলো দেয়, সেগুলো করা লাগে। তো আমি যেটুকু সময় একটু ফ্রি পাই সেইটুকু সময় খালি ভিডিও করি। তো আমাদের এই ছোট ছোট বাটিতে করে মাংস দেয়, সেই মাংসটা প্লেটে ঢেলে নিয়ে তারপরে ওই বাটিতে করে ডাল নিয়ে উপরে যেয়ে খাওয়া লাগে। উপরে মানে এটা একতলা এরকম, উপরে না, হাফ তলা যাকে বলে, মানে ওই ফ্লোরের থেকে একটু উঁচুতে সিঁড়ি আসছে, ওখান থেকে উঠে খাওয়া লাগে। ওখানে টেবিল রাখা আছে। ডাল দিয়ে আর মাংস দিয়ে ভাত খেয়ে ফেললাম। দুপুরবেলায় আমাদের মাছ মাংস সাধারণত দেয়। जो आए जिंदगी में बात बन गई, सपने तेरे चाहतों का, सपने तेरे चाहतों का जज्बात बन गई। একা একা উপর থেকে নামতে ভয় লাগে, গান গাইলে মনে হয় যেন কেউ আছে সাথে, এই জন্য গান গেতে গেতে নামি। গাইজ, আমি এখন পড়তে যাচ্ছি, লিফট অফ। আমাকে বাধ্য হয়ে 9তলা থেকে নামতে হচ্ছে। তাও ভালো যে নামতে হচ্ছে, উঠতে হলে তো শেষ। আমার আম্মু আমার পিছে পিছে আসছিল, আমি মনে হয় তাড়াতাড়ি চলে এসেছি। जिंदगी में बात बन गई, सपने तेरी चाहतों का, सपने तेरी चाहतों का जज्बात बन गई। কয়তলায় আসলাম আমি এটা বুঝতে পারিনি, এই বাইরে জানালা থেকে দেখলে তখন বুঝতে পারিনি যে কয়তলায় আসি। মেবি এটা 3তলা, 3D লেখা আছে। চলে এসেছে আমি নিচতলায়। আমার আম্মু এখনো আসেনি, আম্মুর জন্য একটু দাঁড়াই বাইরে গিয়ে। প্রতিদিন এরকম হেঁটে হেঁটে নামা লাগে, এটা আমার একদমই ভালো লাগে না। আর একটা মেজর প্রবলেম এই কয়দিন ধরে হচ্ছে, এর আগে নাকি এরকম হতো না, যে লিফটে ওঠার পরে লিফট হঠাৎ হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় মানে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে গেলে তো লিফট চলবে না, হঠাৎ করে কারেন্ট চলে যায়, তখন অনেকজন আটকে যায়। এই প্রতিদিনই প্রায় 6-7 জন করে আটকে যায়, 10-20 মিনিট থাকা লাগে ভিতরে। ভয় লাগে এখন লিফটে চড়তে। কি করব, কারেন্ট কখন যাবে কখন আসবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আজকাল একটু বেশি কারেন্ট যাচ্ছে, ঘেমে ঘেমে আমার ঠান্ডা লেগে গেছে। কোচিংয়ের ভিতরে ছোট্ট একটা ভিডিও করছিলাম, স্যার ছিল না রুমে, বসেছিলাম স্যারের জন্য অপেক্ষা করছিলাম। কোচিং টোচিং শেষ করে চলে আসছি। এই রাস্তা দিয়ে আমি যখন বাসায় আসি রাত্রেবেলায়, মানে প্রায় 7টা বেজে যায়, সন্ধ্যা, আমার খুবই ভালো লাগে। এই যে রিক্সায় করে আসি, বাতাস লাগে, অনেক ভালো লাগে। বাসায় আসার পরে বাতাবি লেবু কেটে খেতে দিচ্ছিলাম সবাইকে। বাতাবি লেবুটা প্রথম দিন আম্মুরা এনেছিল, কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি, মানে ছাড়ানোর ভয়ে খাওয়া হয়নি। কেউই আসলে ছাড়াচ্ছিল না, দিয়ে বাধ্য হয়ে আমি ছাড়ালাম, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। তো উপরে ছাদে গেলাম, কারণ কারেন্ট ছিল না।
কারেন্ট ছিল না, তারপরেও দেখেন কতগুলো লাইট জ্বলে। আমার যেন মাঝে মধ্যে মনে হয় যে আমাদের বিল্ডিংয়ে খালি কারেন্ট থাকে না। আমরা ফকিরদের মতো দাঁড়িয়ে আছি গায়ে থালা হাতে। আমি তো রাজশাহীতে এসেছি কয়দিন হলো, আর অনেকের সাথে কথা বলতে বলতে আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার কথার মধ্যে হালকা একটু টান চলে আসে। যাই হোক, আজকে রাত্রেবেলায় দিছিল ডিম ভাজা আর ভাত। তারপরে আমি রাত্রেবেলায় গেম খেলতেছিলাম, আর কিছু করিনি। আজকের মতো এইটুকুই, টাটা, আল্লাহ হাফেজ।